গুড মর্নিং স্টুডেন্ট। তো আমাদের এটা চলছে ইংলিশ গ্রামার চাবুক ব্যাচ এবং এটা হচ্ছে আমাদের ক্লাস 4। আর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে টেন্স। আমরা টেন্স নিয়ে আলোচনা করছি। তো আমরা দেখেছিলাম যে টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, এবং এই তিনটিকে আবার প্রতিটিকে চারটি করে ভাগ করা হয়। হয়ে যাচ্ছে কটি? 12টা। যেমন প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করলাম, কি কি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট 1 নম্বর, 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, 4 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা পাস্ট টেন্সকেও ভাগ করলাম এবং ফিউচার টেন্সকে ভাগ করলাম। 12টা হলো। এই 12টাকে আবার আমরা চারটে করে ভাগ করতে পারি, কি কি দিয়ে? অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক, এবং নেগেটিভ না বাচক, ইন্টারোগেটিভ যেটা প্রশ্নবাচক, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ যেটা হচ্ছে প্রশ্নবাচক না বাচক। তো আমরা এখানে যে তাহলে চারটে করে 12টাকে চারটে করে ভাগ করার ফলে আমাদের টোটাল মোটামুটি 48টা মতো ভাগ চলে আসছে টেন্সে। এই 48টা, সেই জন্য আমাদের 48টা নিয়ম আমাদেরকে জানতে হবে বা রুল আমাদেরকে জানতে হবে টেন্স শেখার জন্য। কিন্তু সবের প্যাটার্নগুলো একই। যেন আমরা যদি প্রেজেন্ট টেন্স দেখে নিই, প্রেজেন্ট টেন্সে মোটামুটি চারটেকে যদি 4 দিয়ে ভাগ করি 16টি, এই 16টি নিয়ম বা রুল যদি দেখে নিই, সেই 16টি নিয়ম আবার পাস্ট টেন্সে হবে, সেই 16টি নিয়ম আবার ফিউচার টেন্সে হবে। তাই আমরা একটা টেন্স যদি প্রেজেন্ট টেন্সটা যদি ভালো করে শিখে নিই, বাকিগুলো আমাদের বুঝতে বা শিখতে আমাদের কোনো অসুবিধা হবে না। তো দেখো আমরা নিয়ে এসেছি টেন্সের ক্লাস। এটা হচ্ছে ক্লাস 4। তো টেন্স এবং আজ যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। আমরা আগের দিনও দেখেছিলাম সিম্পল প্রেজেন্টে, সেখানে দেখেছিলাম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। কিন্তু এখানে আমরা এক একটা করে দেখবো। দেখো আজ খালি কেবলমাত্র দেখবো অ্যাফার্মেটিভ দেখবো। অ্যাফার্মেটিভ দিয়ে যেগুলো হয় সেগুলো দেখবো। এবং অ্যাফার্মেটিভে যে নিয়মটি বা রুলটি আছে সেটা কি হবে? প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পর হবে ভাব, ভার্বের পর অবজেক্ট। আর এই যে ভাব, আমরা কি বলেছিলাম? ভাব অর্থাৎ ভাব কোন শব্দগুলোকে বলে? সেই সমস্ত শব্দগুলোকে ভাব বলে যে সমস্ত শব্দগুলো দিয়ে কোনো কাজ করানো বোঝানো হয়। আর এই কাজটা কি হয়? কাজটা হয়তো অতীতে হয়েছে বা বর্তমানে কি হবে বা হচ্ছে, আবার এটা ভবিষ্যতে হবে বা হতে থাকবে, এরকম। সেই জন্য আমাদের ভার্বের 5টি আমরা রূপ দেখতে পাই। ভার্বের 5টি রূপ বা ফর্ম দেখতে পাই। যেমন দেখো এখানে রিড, দেখো রিড মানে হচ্ছে পড়া। রিডের V1 হচ্ছে অর্থাৎ 1 নম্বর ফর্ম, V1 অর্থাৎ 1 নম্বর ফর্ম যেটা হচ্ছে রিড। রিডের আবার 2 নম্বর ফর্ম V2 মানে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম রিডের। সেটি স্পেলিং একই আছে কিন্তু এর উচ্চারণ, এর বানানটা একই আছে কিন্তু উচ্চারণ আলাদা হবে। এটার উচ্চারণ হবে রেড। একইভাবে ভার্বের 3rd ফর্ম বা V3 সেটা হচ্ছে রেড, এবং ভার্বের 4 নম্বর ফর্ম হচ্ছে রিডিং, আর ভার্বের 5 নম্বর ফর্ম হচ্ছে রিডস। আর দেখো এখানে লেখা আছে সিঙ্গুলার প্লুরাল, অর্থাৎ এই যে 1 নম্বর ফর্মটা ভার্বের আর 5 নম্বর ফর্মটা প্রায় একই, এবং এই দুটি আমাদের হচ্ছে, এই দুটির পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কি সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এই যে রিডস আছে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব, আর রিড এটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। আমরা যখন দেখবো যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটে যখন আমরা বাক্য গঠন করব, সেখানে আমাদের সিঙ্গুলার প্লুরালের ব্যাপারটা আসবে। যেমন দেখি এখানে উদাহরণ দিয়ে দেখি। দেখো এখানে বাংলাতে লেখা আছে, এখানে কি লেখা আছে বলুন? এখানে দেখো আছে রাজু ইংরেজি পড়ে। রাজু ইংরেজি পড়ে, তাই তো? এটা কোন টেন্সে পড়ছে? নিশ্চয়ই আমাদের প্রেজেন্ট টেন্সে পড়ছে। এবং প্রেজেন্ট টেন্সে যেটা পড়ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। এবং এটা আমি ইংরেজিতে কিভাবে লিখবো বলো? এখানে দেখো আমরা কি বলেছিলাম, এই ওয়ার্ডগুলোর মধ্যে আমাদেরকে প্রথমে চেষ্টা করতে হবে যেটা খোঁজার, সেটা হচ্ছে আমাদের ভাবটা। এখানে তাহলে ভাব কোনটা? ভাব হচ্ছে পড়ি বা পড়া, সেটা হচ্ছে আমাদের ভাব। যে শব্দ দিয়ে কাজ করানো বোঝায়, যে শব্দ দ্বারা কাজ করানো বোঝানো হয় সেটা হচ্ছে ভাব। এখানে পড়ার দ্বারা কাজ করানো বোঝানো হচ্ছে, সেটা পড়ে বা পড়াটা হচ্ছে ভাব। তাহলে ভাব এবং পড়ার ইংরেজি কি? রিড। আর কাজটা যে করবে, কাজটা করার জন্য তো একজন থাকবে নাকি? এখানে কে আছে?
কাজটা করার জন্য এখানে হচ্ছে রাজু। রাজু যে কাজটা করবে, একজন যে থাকবে সেই হচ্ছে আমাদের সাবজেক্ট। সেই হচ্ছে কি আমাদের সাবজেক্ট। তাহলে এখানে ভাবটাকে কাজটা কে করছে? রাজু। সেই জন্য রাজু সাবজেক্ট। তাহলে প্রথমে লিখে দেবো রাজু। তাহলে আমরা প্রথমে লিখে দেবো রাজু। তারপরে যে যে থাকবে সাবজেক্ট, যে কাজটা করবে, তারপরে তার কাজের উল্লেখ থাকবে। তাহলে রাজু কি করছে? রাজু পড়ছে। তাহলে সাবজেক্টের পর কি ভার্ব আছে, রাজু READS, রিডস হবে। আমাদের যে ভার্বে 5 নম্বর ফর্মটা আছে রিডস, সেই ফর্মটা হবে, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে সাবজেক্টটা সিঙ্গুলার আছে। আমরা পার্সনে দেখব যে থার্ড পারসন সিঙ্গুলার হলে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, যেটা হচ্ছে ভার্বের 5 নম্বর ফর্ম। এটা এস, এখানে যে রিডস আছে এখানে এস, রিডস আছে এখানে এস বা ইএস যোগ হবে এবং এই ফর্মটা আমাদের বসবে। সেই জন্য কি হবে? রাজু রিডস, রাজু রিডস, তারপর কি বসবে? অবজেক্ট। এটা আমরা এখন অবজেক্টই ধরিনি, এটা অন্য কোনো অবজেক্ট, এটা অন্য কোনো শব্দ হতে পারে অবজেক্ট ছাড়া। তো কি করে রাজু কি করে রিডস ইংলিশ? তো আমরা এটা কিভাবে বলবো যে রাজু ইংরেজি পড়ে, রাজু রিডস ইংলিশ। আবার এখানে দেখো রাজু ও রতন ইংরেজি পড়ে, এখানেও দেখো আছে আমাদের পড়া শব্দ, যেটা হচ্ছে ভাব। কারণ কি? এই শব্দটি দ্বারা কাজ করানো বোঝানো হচ্ছে। আর এখানে তাহলে কাজটা কে করছে? রাজু করছে। রাজু একা করেনি, তার সঙ্গে আরো একজন আছে, রাজু ও রতন। তাহলে কাজটা দুজন করছে, তার মানে কি সাবজেক্টও আমাদের দুজন হবে। কে কে হবে? রাজু এন্ড রতন। কি হবে? রাজু এন্ড রতন। এবং তাহলে সাবজেক্ট কে কে হয়ে গেল? রাজু এন্ড রতন। এবং রাজু আর রতন কি করে? রিড করে, READ, রিড। এখানে কিন্তু আমাদের রিডস হবে না, কারণ কি? এটা হচ্ছে প্লুরাল ভাব। প্লুরাল ভাব কেন হবে? কারণ আমাদের সাবজেক্ট দেখো প্লুরাল হয়ে যাচ্ছে। এখানে রাজু একা নেই, তার সঙ্গে আরো একজন আছে। সিঙ্গুলার হলে, একজন হলে সিঙ্গুলার হয়, কিন্তু একজনের চেয়ে বেশি, দুজন বা তার চেয়ে যত বেশি হোক, সেটা কি হবে? আমাদের প্লুরাল হবে। সেই জন্য এখানে দুজন আছে, দুজন সাবজেক্ট থাকার জন্য এটা প্লুরাল। আমাদের ভাবটাও কি হবে? প্লুরাল ভাব হবে। সেই জন্য রিড, রাজু এন্ড রতন রিড। কি করে? রিড কি পড়ে? ইংলিশ। তাই তো, রাজু এন্ড রতন রিড ইংলিশ। তারপরে দেখো আমি ইংরেজি পড়ি। আমি আমি আমার আমির ইংরেজি কি? আই। আই অর্থাৎ আমি পড়ছি। এখানে আমি পড়াটা করছি, সেখানে আমি সাবজেক্ট। তারপরে ভাব হবে কি? তারপরে ভার্ব হবে রিড। আর কি করছি? কি পড়ছি? ইংলিশ। এবার তোমরা দেখো এখানে আমি একা আছি, কিন্তু এখানে রিড এর সঙ্গে রিডস যোগ হচ্ছে না, বা রিডের সঙ্গে এস যোগ হয়ে রিডস হচ্ছে না। এই 5 নম্বর ফর্মটা আসছে না, রিডস। এই 1 নম্বর প্লুরাল ফর্মটা, ভার্বের এই প্লুরাল ফর্মটাই আসছে। কারণ কি? আমরা আগেই বলেছি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার বা প্লুরাল দেখবো না। ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যাই হোক, আমাদের ভার্বটা প্লুরাল হবে, অর্থাৎ এস বা ইএস যোগ হবে না ভার্বের সঙ্গে। একইভাবে সেকেন্ড পারসন, সেটাও সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সেটাও রিড হবে, এস বা ইএস যোগ হবে না। কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের রিডের সঙ্গে এস বা ইএস, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। যেমন রিডের সঙ্গে এস যোগ হয়ে হয়েছে রিডস, কিন্তু এখানে হবে না, যেহেতু আইটা ফার্স্ট পারসন। সিঙ্গুলার হলেও এটা ফার্স্ট পারসন। এবং আমি ইংরেজি পড়ি, এটা ইংলিশে কিভাবে বলবো? আই রিড ইংলিশ। একইভাবে এখানে দেখো আমরা ইংরেজি পড়ি। কে পড়ছে? পড়াটা কে করছে? আমরা করছি। আমরা ইংরেজি কি? উই। সেই জন্য আমরা সাবজেক্ট। এবং তারপরে সাবজেক্ট প্রথমে বসে গেল, তারপর কি বসে? ভার্ব কি? রিড। এবং কি পড়ছে? ইংলিশ।
তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলবো? উই রিড ইংলিশ। এবার দেখো এখানে তুমি ইংরেজি পড়ো, তুমি ইংরেজি পড়ো, তুমি ইংরেজি কি? তুমির ইংরেজি হচ্ছে ইউ। পড়াটা যেহেতু তুমি করছো সেই জন্য তুমি ইউ বসে গেলে সাবজেক্ট, তুমি সাবজেক্ট হয়ে গেলে। তারপরে ভাব কি আছে? রিড, তারপরে ইংলিশ। তাহলে দেখো এখানে তুমি একজন বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আমাদের রিডের সঙ্গে এস যোগ হচ্ছে না, কারণ কি এটা সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক কি হবে? সেটা প্লুরাল ভাব হবে। কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার হলেই আমাদের ভাবটা সিঙ্গুলার হবে বা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, যেটা এখানে হয়েছে, যেমন রিডস। তারপরে দেখো তোমরা ইংরেজি পড়ো, আর তুমির ইংরেজি ইউ, আবার তোমরা ইংরেজি ইউ। ইউ ইউ রিড ইংলিশ। এবার তোমরা বলবে যে আমরা কোনটা থার্ড পার্সন, কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন বুঝবো কি করে? এটার ক্লাস আসছে, তোমরা চিন্তা করো না, এরপরই আসবে সেটার ক্লাস। আর সিঙ্গুলার প্লুরাল তো তোমরা বুঝতে পারছো সহজেই, যে একজন থাকলে সিঙ্গুলার, আর একজনের চেয়ে বেশি অর্থাৎ দুজন হোক বা তার চাইতে বেশি হোক সেটা প্লুরাল। কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন কি, সেটা কিভাবে বুঝবো সেই জন্য আমাদের পরে ক্লাস আসছে। এখানে তোমাদেরকে একটি ছোট্ট করে বা সামান্য বলে দিই যে আমি সংক্রান্ত সমস্ত কিছু হচ্ছে ফার্স্ট পার্সন। ধরো এখানে আমি আছি আর তুমি ওখানে আছো, তুমি আমার কথাগুলো শুনছো, তাহলে আমি এখানে ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। আর এক ধরো একজনের সম্বন্ধে বলছি, একজনের সম্বন্ধে গল্প বলছি বা কথা বলছি, সে ধরো এখানে নেই, সে হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আর একজন যে আমাদের দুজনের মধ্যে নেই সে হচ্ছে থার্ড পার্সন। এটা ক্লাস আমরা পরে নিয়ে আসছি বা পরে দেখবো। তো দেখো এটাও কি আমাদের, এটা হচ্ছে সেই জন্য আই সংক্রান্ত এগুলো কি, দেখো আমি আমরা আই সংক্রান্ত এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা তুমি সংক্রান্ত সেকেন্ড পার্সন। কিন্তু এখানে দেখো আছে সে ইংরেজি পড়ে, সে, সের ইংরেজি কি হি বা সি, তাহলে হি নিলাম ধরো, তাহলে হি সে কিন্তু আমাদের এখানে নেই, সেই জন্য হি বা সি হচ্ছে, হি বা সি হচ্ছে থার্ড পার্সন। এবং থার্ড পার্সন এখানে কতজন আছে? একজন। সে কতজনকে বোঝাচ্ছে? একজনকে, সেই জন্য সিঙ্গুলার। সেই জন্য আমাদের ভাবটাও কি হবে? ভাবটাও হবে রিডস, হি রিডস ইংলিশ। তাহলে এখানে কেন এস যোগ হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, সেজন্য এটা কিভাবে বলবো? হি রিডস ইংলিশ, হি রিডস ইংলিশ। তারপরে দেখো তারা, তারা, তারাও কিন্তু আমার আর তোমার মধ্যে নেই, তারা বাইরে আছে। অর্থাৎ তুমি আছো বা আমরা আছি, অর্থাৎ আমি আছি বা আমরা আছি, তুমি আছো বা তোমরা আছো, কিন্তু সে বা তারা কিন্তু আমাদের দুজনের মাঝে নেই, সেজন্য সে বা তারা হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে তারার ইংরেজি কি? দে। কিন্তু এখানে রিডের সঙ্গে কি এস যোগ হবে? হবে না। কারণ কি বলো? কারণ এটা হচ্ছে প্লুরাল, কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার হলেই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। দে রিড ইংলিশ। তাহলে এটা কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমাদের এই নিয়ম নিয়ে। সাবজেক্ট অর্থাৎ ভার্ব কি? ভার্ব যে শব্দটি দ্বারা কোনো কাজ করানো বোঝানো হচ্ছে সেই শব্দটি হচ্ছে ভার্ব। এখানে যেমন পড়া হচ্ছে একটি কাজ, সেই জন্য পড়া ইংরেজি রিড, রিডটা হচ্ছে ভার্ব। আর যে কাজটা করার জন্য একজন থাকবে বা আরো একজনের চেয়ে বেশি থাকতে পারে, যে বা যারা কাজটা করবে সেই হচ্ছে সাবজেক্ট। এবং সাবজেক্টে পড়ে আমাদের প্রথমে সাবজেক্ট পড়ে তারপরে ভার্ব, এবং আমাদের প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে তারপরে অবজেক্ট বা অন্য ওয়ার্ড। এখানে কি আছে? অবজেক্ট আছে, এখানে কি? ইংলিশ। তাই রাজু ইংরেজি পড়ে, এটা ইংলিশে কিভাবে বলবো? রাজু রিডস ইংলিশ। রাজু ও রতন ইংরেজি পড়ে, রাজু অ্যান্ড রতন রিড ইংলিশ। আমি ইংরেজি পড়ি, আই রিড ইংলিশ। আমরা ইংরেজি পড়ি, উই রিড ইংলিশ। তুমি ইংরেজি পড়ো, ইউ রিড ইংলিশ। তোমরা ইংরেজি পড়ো, ইউ রিড ইংলিশ। সে ইংরেজি পড়ে, হি রিডস ইংলিশ, হি রিডস ইংলিশ। তারা ইংরেজি পড়ে, দে রিড ইংলিশ।